আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ অনেক দিন পর আবার ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল খিচুড়ি। তো আপনারা অনেকেই বৃষ্টির সময় খিচুড়ি খেতে পছন্দ করেন। আমার পরিবারের সবাইও এই বৃষ্টির দিনে দিন কিংবা রাত নেই, যে কোনো সময় খিচুড়ি রান্না করলে সবাই খুব খুশি হয়। তো সেজন্য সবার আবদারে খুব সুন্দরভাবে আমি খিচুড়িটি তৈরি করে ফেলেছি। বন্ধুরা, খিচুড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর হয়েছে এবং স্বাদ হয়েছিল অনেক বেশি। তো চলুন চটপট এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই মিক্সড খিচুড়ি তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন বেশ কয়েক রকমের সবজি এখানে নিয়েছি। আলু, পটল, লাউ, মিষ্টি কুমড়া, কাঁচকলা, ঝিঙে এবং এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি। তো সবগুলো সবজি আমি এখানে ধুয়ে নিয়ে এসেছি। রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তেলের মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ, মরিচ এবং যেগুলো গরম মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পরিবারের সবাই কাঁচা মরিচের তরকারি বা খিচুড়ি যেটাই হোক খেতে পছন্দ করে, সেজন্য আমি শুধুমাত্র এই কাঁচা মরিচটাই ব্যবহার করলাম। তো হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি লবণ, হলুদ এবং যাবতীয় যেগুলো মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, এ পর্যায়ে মনে রাখবেন, শুরুতেই সবজিতে কোনো পানি ব্যবহার করা যাবে না। যথেষ্ট পরিমাণে হাতে সময় নিয়ে সবজিগুলোকে কষাতে হবে, কারণ সবজিগুলো যত ভালোভাবে কষাবেন খিচুড়িটা খেতে তত বেশি সুস্বাদু হবে। তো আমি অনেক সময় নিয়েই সবজিগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজির কালার কেমন হয়ে এসেছে। এর মাঝখানে আমি যেই চাল ব্যবহার করব সেটা আমি ঢেলে দিব। আমি এখানে আতপ চাল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই এই খিচুড়িটা রান্না করতে পারবেন। আমি ধুয়ে রাখা চালগুলো ভিতরে দিয়ে দিয়েছি এবং সবজির সঙ্গে খুব ভালোভাবে এই চালটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত না নিচে লেগে আসবে ততক্ষণ পর্যন্ত এই চালের সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার চাল কষিয়ে নেওয়া শেষ। এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি, কারণ যেহেতু আমি এই খিচুড়িটা একটু নরম করব, কাজেই পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। তো আপনারা খেয়াল করবেন যাতে করে পানির পরিমাণ শর্ট না হয়। ইচ্ছা করলে আপনারা 2-3 বারেও পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে একবারে পানি দিয়ে দিয়েছি। এখানে খিচুড়িতে খুব সুন্দর বলক উঠে গেছে। আমি এই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। খিচুড়ির কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো খিচুড়িটাকে আরও একটু সুস্বাদু করার জন্য আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দেওয়ার এটাই মূল কারণ যে খিচুড়ির মধ্যে ডিম পুরোপুরি ছড়িয়ে যাবে এবং এই খিচুড়িটার একটু স্বাদ বাড়াবে। ডিম ভিতরে ভেঙে দেওয়ার পর পুনরায় ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে পুরো খিচুড়িতেই ডিমটা ছড়িয়ে পড়ে। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনাটি আবারও লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ির পানি বেশ খানিকটাই কমে এসেছে। তো এ পর্যায়ে মনে রাখতে হবে যে খুব বেশি পরিমাণে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে খিচুড়িটা নরম করা যাবে না। যদি আপনারা মনে করেন যে এ পর্যায়ে চালটা একটু সিদ্ধ কম আছে, এক্ষেত্রে আপনারা আবারও বাড়তি পানি ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু এখানে একবারেই পানি ব্যবহার করেছি, তো পানির পরিমাণটা আমার একেবারেই ঠিক আছে। চালগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি শুধু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই অবস্থাতে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কেননা নিচে লেগে যেতে পারে। তো খুব সাবধানে খিচুড়িটা নেড়েচেড়ে নিতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে আমি খিচুড়ি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমার খিচুড়ি রান্না পুরোপুরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুস্বাদু হয়েছে, সেটা ঘ্রাণ দেখেই বুঝতে পারছি। তো এখন আমি খিচুড়িটা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, ধোঁয়া ওঠা এরকম গরম গরম খিচুড়ি খেতে কে না পছন্দ করে। তো সেজন্য এর সাথে সাথে আমি একটি প্লেটে বেড়ে নিয়ে খেয়ে ফেলবো, এই জন্য বেড়ে নিচ্ছি। এখানে যে ডিমটা আমি ব্যবহার করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট ছোট খণ্ড আকারে পুরো খিচুড়িতে ছড়িয়ে গেছে। আপনারা চাইলে এখানে 2 থেকে 3টা ডিমও ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু পরিমাণে অল্প খিচুড়ি রান্না করেছি, এই জন্য একটা ডিমই ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে